হ্যালো বন্ধুরা, পামেলা সেচিলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি গরমের দিনে খাবার আবারও একটি স্পেশাল রেসিপি, বড়ি ঝিঙে পোস্ত। অনেকেই দেখছি এই রেসিপিটা বানানোর জন্য, তো আমিও ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি। আর বিশ্বাস করো, খেতে ভীষণই সুন্দর লাগে। তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, বড়ি ঝিঙে পোস্ত। সবার প্রথমেই দেখো আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, আর এখানে আমি 5টা ঝিঙে নিয়েছি। তো এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নেব। ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি, আর একটু বড় বড় পিসই রেখেছি আমি। অন্যদিকে দেখো আমি মটর ডাল নিয়ে নিয়েছি, আর এটা আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে নিয়েছি, এখন মিক্সারে এটা আমি নিয়ে নেব, আর এটা পেস্ট বানিয়ে নেব আমি। তো মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি, আমি অর্ধেক অর্ধেক করে পেস্ট বানিয়ে নেব। এর সাথেই আমি একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এখন জল ছাড়া আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু একটুও জল দিইনি, জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। ডালটা আমি পেস্ট করে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে বড়া বানিয়ে নেব। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন অন্যদিকে আমি ডালের বড়াটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে এখন বড়ার আকারে দিয়ে ভালো করে ভাজা করে নেব বড়াগুলো বানিয়ে। আমি যেহেতু মটর ডালের বড়াটা খেতে একটু বেশি ভালোবাসি, তাই আমি মটর ডাল দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে মুসুর ডাল বা মুগ ডাল, মটর ডাল, যে কোনো ডাল দিয়ে বানিয়ে নিতে পারো বড়াগুলো। তো বড়াগুলো এক এক করে আমি ভাজা করে নেব। বড়াগুলো আমি একদম লাল লাল করে ভাজিনি, হালকা কালার ধরেছে, এখন তুলে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, চলে যাব পরবর্তী পর্যায়ে। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে সর্ষের তেল অ্যাড করেছি, আর এর মধ্যেই আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যেহেতু ঝিঙে পোস্ত, তো সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই বানাবে না। এখন কেটে ধুয়ে রাখা ঝিঙেটাও আমি অ্যাড করে দিলাম। ঝিঙে, লাউ এই সমস্ত জিনিস গরমের দিনে খাওয়া খুবই দরকার, কারণ এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে জল থাকে, যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো ঝিঙে থেকে এখন প্রচুর পরিমাণে জল বেরোবে। ঝিঙেটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ঝিঙেটা ভাজা হতে হতে ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখো আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি পরিমাণ মতন। পোস্তটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে শুকনো খোলায় এটা প্রথমে গুঁড়ো করে নেব। পোস্তটা ভালো করে গুঁড়ো করে নিলে কিন্তু পেস্টটা খুব সুন্দর তৈরি হয়। তো পোস্তটা গুঁড়ো করে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতন আদা কুচি দিয়ে দিলাম, আর এর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে এখন পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে ভালো করে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো পোস্ত বাটাও রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখো ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে একটু হতে দেব, যাতে ঝিঙেটাও সফট হয়ে যায়। 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখো প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। ঝিঙেটাও অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া করে ভালো করে আমি একটু কষিয়ে নেব। ঝিঙের সাথে সমস্ত মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম পুরোটাই, আর এর সাথেই মিক্সারের বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু সুন্দরভাবে আমি মিশিয়ে নেব, যাতে পোস্ত পুরো ঝিঙের মধ্যে মিশে যেতে পারে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো, আর জলটা আমি একটু বেশি অ্যাড করব, যেহেতু বড়া আছে, তো বড়াটা সমস্ত জলটা টেনে নেবে, তো সেই হিসাবে জলটা আমি অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ করে নেব। ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট বাদে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এই সময় কিন্তু ঝিঙেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বড়াগুলো ফুলে গেছে। আর যে পরিমাণে জল দিয়েছিলাম, জলটা অনেকটাই কমে গেছে। এর থেকে বেশি কমাবো না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু জল শুকিয়ে যাবে।
এখন নামানোর আগে ওপর থেকে আমি একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। এরই সাথে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবো, কারণ আলু পোস্ত বানালে আমি ওপর থেকে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। আর এটা ঝিঙে পোস্ত, এর মধ্যেও আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো রেডি হয়ে গেল বন্ধুরা বড়ি ঝিঙে পোস্ত। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি, টাটা।